আসলে এই মামলায় দায়ের করেছে ডক্টর ইউনূস সহ আটজনের পক্ষে আমরা এই কোর্টে চার্জ হিয়ারিং এটাকে চ্যালেঞ্জ করে এখন সম্পূর্ণ মামলাটা বাতিল করার জন্য একটা 61 ধারা দিয়ে ধারায় আমরা একটা মামলা আজকে এই আবেদনটা 92 নাম্বার লিস্টে এসেছে এবং এই মামলায় আজকে আবার আমরা একটা সাপ্লিমেন্টারি এফিডেভিট দিয়েছি। এই সাপ্লিমেন্টারি এফিডেভিটের বিষয়টা হচ্ছে যে বিষয়টা থেকে এই মামলাটা উৎপত্তি হলো শ্রমিক কর্মচারী ট্রেড ইউনিয়ন এবং ব্যবস্থাপনা পরিচালক গ্রামীণ টেলিকমের মধ্যে যে শ্রমিকদের লাভ্যাংশের 5% দেওয়ার জন্য যে এগ্রিমেন্টটা হলো এবং এই এগ্রিমেন্টের ফলে শ্রমিকরা কোম্পানি আদালতে হাইকোর্টের কোম্পানি আদালতে 271/2021 যে গ্রামীণ টেলিকমকে অবলিশন করে তাদের টাকা দেওয়ার জন্য যে মামলা করেছে ওই মামলাটি প্রত্যাহারের জন্য যে ইয়েটা ভারত সেটেলমেন্ট এগ্রিমেন্টটা হয়েছে এবং এই এগ্রিমেন্টের ফলে তাদের সমস্ত পাওনা 5% দেওয়ার যে প্রতিশ্রুতি সেই যে কাগজটা এই কাগজটা আমাদের দুর্নীতি দমন কমিশন আমাদের কাছ থেকে অরিজিনাল কাগজটা ফিক্স করে নিয়েছে বলে এই অরিজিনাল কাগজটা আমাদের কাছে নাই তাই আদালতের অনুমতি নিয়ে আজকে আমরা ওই কাগজের ফটোকপি দাখিল করে আমরা এফিডেভিট করার জন্য পারমিশন দেব। আর দ্বিতীয় যে কাগজটা হচ্ছে এই এফিডেভিটটা এই যে শ্রমিকদের দায়েরকৃত কোম্পানি কোর্টের মামলা ওই মামলায় মহামান্য হাইকোর্ট বিভাগ যেই আদেশ দিয়েছেন যে এই এফিডেভিট এই আমাদের সেটেলমেন্ট এগ্রিমেন্টটাকে গ্রহণ করে মামলা প্রত্যাহার করার জন্য যে আদেশ দিয়েছিলেন ওই 3টা আদেশের কপি আমরা দিয়ে বলেছি যে আমরা সাপ্লিমেন্টারি এফিডেভিট দেব এগুলি কোর্টের নজরে থাকা অত্যন্ত জরুরি এই মামলার জন্য খুব জরুরি ডকুমেন্ট এবং তারপরে কোর্ট আজকে মামলা করতে আজকে শুনানি করতে চেয়েছিলেন কিন্তু মাননীয় অ্যাটর্নি জেনারেল তিনি ইচ্ছা প্রকাশ করেছেন উনি স্বয়ং মামলায় আমাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে উনি কোর্টের কাছে ওনার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে খবর পাঠিয়েছেন। সুতরাং অ্যাটর্নি জেনারেল সাহেব কালকে 11টার সময় টাইম দিয়েছেন তাই কোর্ট আগামীকাল 11টায় আমাদের এই মামলার শুনানির দিন থাকছে।